আসসালামু আলাইকুম দর্শক। ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক শতর মৃত্যু নেই এর ৩৮তম পর্বটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা। এই পর্বে আমরা দেখেছি পরিবারের বড় ছেলে সালাউদ্দিন ও আমিনার সম্পত্তি নিয়ে ঘরে অশান্তির আগুন জ্বলছে। বাবা যখন ঘোষণা দিলেন সালাউদ্দিনের সম্পত্তির জিম্মাদার হবে ছোট বউ মিম, তখন বাড়ির বাকিরা সেটা মেনে নিতে পারছে না। এদিকে আমিনার মা হওয়ার সংবাদটি সালাউদ্দিনের জন্য পরম আনন্দের হলেও বাকিদের জন্য তা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফাতিমার ওপর শাশুড়ি মায়ের সেই হুঁশিয়ারি, আমিনা যদি একটা বাচ্চা দেয় তবে তোর দিন কিন্তু শেষ, গল্পে নতুন মোড় এনে দিয়েছে। আগামীর ৩৯তম পর্বে আমরা দেখতে পাব এই ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত হচ্ছে। সালাউদ্দিন যখন তার অনাগত সন্তানের স্বপ্নে বিভোর, তখন আড়ালে চলছে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার নীল নকশা। এক, ফাতিমা যেহেতু নিঃসন্তান, তাই তার মনে আমিনার প্রতি চরম ঈর্ষা জাগিয়ে তুলবেন শাশুড়ি মা। আমিনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বা তার ক্ষতি করার কোনো নতুন ফন্দি কি আটবে তারা? ২, সালাউদ্দিন এখন কামলা দিয়ে টাকা জমাচ্ছে, কিন্তু পরিবারের বাকি সদস্যরা কি তাকে শান্তিতে থাকতে দিবে? সম্পত্তির জিম্মাদারি নিয়ে মিমের সাথে সালাউদ্দিনের ভাইদের বড় কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা প্রবল। ৩, পরিবারের কর্তা ব্যক্তি বা সালাউদ্দিনের বাবা তার সিদ্ধান্তে কতটা অটল থাকতে পারবে? মিমের ওপর অর্পিত দায়িত্ব কি মিম সঠিকভাবে পালন করতে পারবে, নাকি সেও ষড়যন্ত্রের শিকার হবে? পর্বের শেষে আগাম ঝলকে আমরা দেখেছি খালু সাহেব অর্থাৎ বাড়ির কর্তা ব্যক্তি জমি কেনাবেচা নিয়ে ব্যস্ত। তিনি কি সালাউদ্দিনের অনাগত সন্তানের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করছেন? অন্যদিকে আমিনা ও সালাউদ্দিনকে মিষ্টিমুখ করানোর আড়ালে বাকিদের চেহারার সেই ক্রূর হাসি মোটেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। ফাতিমার অস্থিরতা এবং মেজ ভাইয়ের রাগ আগামী পর্বে বড় কোনো বিস্ফোরণ ঘটাতে পারে। আপনারা যারা সালাউদ্দিন আর আমিনার কষ্টের গল্প দেখে চোখের জল ফেলছেন এবং সত্যের জয় দেখতে চাইছেন, তাদের জন্য রয়েছে বড় আপডেট। শতর মৃত্যু নেই নাটকের ৩৯তম পর্বটি প্রকাশিত হবে আগামী ৬ মে দুপুর ৩টায়। সত্য কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি ষড়যন্ত্রের কাছে হার মানবে সালাউদ্দিনের সরলতা? সব জানতে চোখ রাখুন ঈগল মিউজিক ভিডিও স্টেশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কার পক্ষে, সালাউদ্দিন নাকি বাকি পরিবার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।